বোরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২১ জানুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: উত্তপ্ত কোকরাঝার, অগ্নিসংযোগ, শূন্যে গুলি। কোকরাঝার এবং চিরাং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। গবাদি পশু চুরির সন্দেহে গণপিটুনিতে মৃত্যু একজনের। কোকরাঝার উত্তপ্ত, রেফ মোতায়েন, ইন্টারনেট পরিষেবা বন্ধ। গবাদি পশু চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে কোকরাঝার জেলায় তীব্র অশান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। গোষ্ঠীর সংঘর্ষে বড়োল্যান্ডে মৃত্যু ২ জনের। বড় আদিবাসী সংঘাত, পুলিশের শূন্যে গুলি, বন্ধ ইন্টারনেট, কারফিউ জারি। নতুন করে হিংসার আগুন জ্বলল বড়ভূমিতে। সোমবার রাতে কোকরাঝারের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষের আগুনে মঙ্গলবার দিনভর জ্বলছিল কোকরাঝারের ওই অঞ্চল। সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্মুক্ত বীর মোকাবিলায় পুলিশকে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় মঙ্গলবার বিকেলে ফ্ল্যাগ মার্চ করেছে সেনাবাহিনী। গুজব মোকাবিলায় কোকরাঝারে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কোকরাঝারে কারফিউ জারি করেছে প্রশাসন। গৌহাটি থেকে ছুটে গিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। সোমবার রাতের ঘটনা। কড়াইগাঁও পুলিশ থেকে কিলোমিটার দেড়েক দূরে গৌরনগর এলাকায় জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। অভিযোগ মতে এক আদিবাসী লোক দুর্ঘটনায় জখম হন। গাড়ি চালক ছিলেন বড় সম্প্রদায়ের মানুষ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আদিবাসীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় ওই বড় যুবক শিখনা জুয়ালাও বিস্মিতকে ঘিরে ধরে মারধর শুরু হয়। গণপিটুনিতে একসময় মৃত্যুর কুলে ডলে পড়েন ওই বড় যুবক। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে বড় গ্রামগুলিতে উত্তেজনার সৃষ্টি হয়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী সেম ট্রেডার্সের মালিক চিন্টু আগরওয়াল। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট এই ব্যবসায়ী গাটলাইনস্থিত স্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগোডিয়া ওরফে চিন্টু। শিলচর থেকে করিমগঞ্জ শ্রীভূমি আসার পথে মখইভাঙায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার পর গুরুতরাহত অবস্থায় ওনাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হলেও শেষ রক্ষা হয়নি। উপস্থিত ডাক্তাররা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে করিমগঞ্জ হাসপাতালে ছুটে গিয়েছেন ওনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সহ অন্যান্যরা। অরুণোদয় প্রকল্প নিয়ে মহিলাদের প্রতারণা শুরু হয়েছে। নতুন করে অরুণোদয় প্রকল্পে বর্তমানে কোনো আবেদন চলছে না। অনেক প্রতারকরা মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করাবেন বলে টাকা নিচ্ছেন অসহায় মহিলাদের কাছ থেকে। তবে বর্তমানে নতুন করে অরুণোদয় প্রকল্পে কোনো আবেদন চলছে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সবকটি বিধানসভায় নতুন করে ২০০০ বা ২৫০০ করে নতুন করে অরুণোদয় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। তবে এই আবেদন এখনও শুরু হয়নি। শিলচরের ইলেকট্রিক অটো চালকদের মধ্যে চরম আতঙ্ক এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তথাকথিত কয়েকটি সংগঠনের বিরুদ্ধে জোরপূর্বক মেম্বারশিপ গ্রহণে বাধ্য করা, হুমকি প্রদান এবং বিভ্রান্তি ছড়ানোর গুরুতর অভিযোগ তুলেছে অল কাসার ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপের দাবিতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ অনুযায়ী কয়েকদিন ধরে কিছু তথাকথিত সংগঠন শিলচরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটো দাঁড় করিয়ে চালকদের ওপর জোর করে মেম্বারশিপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা। ১০ বছরের সশ্রম কারাদণ্ড যুবকের। যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাছাড় জেলা এবং দায়রা আদালত। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম তুতন দাস। তিনি শিলচর সদর থানার অন্তর্গত লেবুরবন্ড এলাকার বাসিন্দা। মামলাটির সূত্রপাত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি, যেদিন লেবুরবন্দের তুতন দাসের বাড়ির রান্নাঘর থেকে তার স্ত্রী চঞ্চলা দাসের দেহ উদ্ধার হয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।